মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জগৎ জননী মা সীতা দেবীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই দাস্য প্রেমের পরাকাষ্ঠা হনুমানজির শ্রীপাদ পদ্মে। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি শুভ রাম নবমী পালনার্থে এখানকার বিশ্ব হিন্দু পরিষদ থেকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পূজার আয়োজন যারা করেছেন সেই কমিটি এবং এতদঞ্চলের যাদের সহযোগিতায় আর্থিক, কায়িক, মানসিক সহযোগিতায় এত সুন্দর একটা পূজা এবং অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আপনাদের অসীম সরকার, আমার নূতন করে পরিচয় দেওয়ার নাই দরকার। অমা তোমরা কেউ কথা বলো না, আমি প্রথম দুটো একটা কথা বলবো, এইটা একটু লক্ষ্য করে শুনতে। অমা তোমার ফোন বন্ধ করো। প্রথম আমি হোমিওপ্যাথি ডোজ দিছি, কাজ হচ্ছে না। না, এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেবো, তাতে কাজ না হলে অপারেশন চালাবো। আমার কাছে সব আছে। কি সুন্দর আস্তে আস্তে করছি, আর ফোনে কথা করছি। ফোন সাইলেন্স করো অথবা সুইচ স্টপ করো, ফোন খোলা রেখে বা ফোনে কথা বলতে গেলে বাইরে যাবা, কেউ এখানে ফোনে কথা বলবা না, আর কেউ ধূমপান করবা না। আমাদের ধর্মের নাম কি? মূলত সনাতন, এখন পরিবর্তন হয়ে নাম হয়েছে হিন্দু ধর্ম, তাই তো? কিন্তু আমাদের মূল ধর্ম সনাতন, আদি। যখন কোনো ধর্ম ছিল না জগতে তখন সনাতনই ছিল। যদি বলেন কেন? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই, চিরশাশ্বত, ছিল, আছে, থাকবে, তাহাই ব্রহ্ম, তাহাই সনাতন। তাই বলে ব্রহ্ম সনাতন। যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কি কোনো ধর্মের প্রচার হতো? বলুন, আপনারা বলুন, হতো কি? বেশ, যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে বৌদ্ধ ধর্ম নামে কোনো ধর্ম আমরা জানতাম? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্ম বলে কিছু হয় এটা কেউ জানতো? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন তাহলে শিখ ধর্ম বলে কোনো ধর্মের নাম আমরা পেতাম না। এইরকম সমস্ত সনাতন থেকে এসেছে। সনাতন ধর্ম আদি ধর্ম, এটাই ব্রহ্মের ধর্ম। এই ধর্ম শ্রেষ্ঠ কেন? এই ধর্মে সাধনার স্বাধীনতা আছে, আর কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নেই।
একটা গিট দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। ওই গণ্ডির বাইরে গেলে হবে না। নিরাকার তো নিরাকার, তুমি কোনো সাকার মূর্তি গড়তে পারবে না, একটা সাকার ছবি আঁকতে পারবে না, তাহলে তোমার সাজা হবে মৃত্যুদণ্ড। সনাতন ধর্মে নিরাকারবাদীও আছে, এই সাকারবাদীও আছে, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, গাছের ভক্ত, মাছের ভক্ত, দয়ালের ভক্ত। এ জায়গা তো কেউ মানা করে না, ভক্ত হও। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই জন্য গীতা পড়া ভীষণ দরকার। ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবেই করুণা করি তারে। সব কিছুর ভিতরেই একই ব্রহ্ম বিরাজ করে, এই বোধ হচ্ছে সনাতন ধর্মের ভিতরে, এই জন্যে কেউ মানা করে না। কিন্তু কথা হচ্ছে, আমরা যদি ভক্ত না হয়ে বিভক্ত হয়ে যাই, যে প্রশ্নটা করেছে, বিভক্ত হলে কিন্তু আমাদের ধর্মের রক্তক্ষরণ হবে, আমরা দুর্বল হয়ে যাব। কালী ভক্তই হোক, রাম ভক্তই হোক, কৃষ্ণ ভক্তই হোক, হরি ভক্তই হোক, আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু এক সনাতনী। বিভিন্ন নদী ধেয়ে চলে নিরবধি একই সাগর পানে, গঙ্গা যমুনা সরস্বতী ভিন্ন নামে নদীর গতি। কিন্তু সাগর মোহনায় যখন সব নদী একত্রিত হয়ে সাগরের সঙ্গে মিলন হয়ে যায়, আপনাদের আছে জানা, কোনো নদী বেছে বের করা যায় না, সব নদী সাগরের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। ঠিক ওই রকম আপনার যাকে ভালো লাগবে তাকে ভজেন, কোনো অসুবিধা নাই। ভক্তির দ্বারাই যখন আপনার ভজন সিদ্ধ হবে, সাধন সিদ্ধ হবে, ওই কালী ভক্ত যা পাবে, রাম ভক্ত তাই পাবে, হরি ভক্ত তাই পাবে, একই আনন্দময় জগতে যাবে। ওখানে গিয়ে দেখবে আর আলাদা কিছু নাই। এই জায়গায় গিয়ে ঠাকুর ভাবা পাগলা বলেছেন, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। কি সুন্দর সনাতনী দর্শন, কি সুন্দর। মাঝে মাঝে গর্ব হয় যে আমি সনাতন ধর্মের একটি সন্তান হয়ে জন্ম নিয়েছি এই ধরায়। ঈশ্বর যদি আবার মানুষ করে পাঠায়, তাহলে যেন এই সনাতন ধর্মীর ঘরেই পাঠায়, কারণ অন্য জায়গায় গেলে তো গণ্ডির মধ্যে পড়ে যাব। আমার যদি ইচ্ছা করে আমি একটু দেখবো ঈশ্বর রে, নিরাকার হলে তো আর দেখা যাবে না। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে আপনাদের কাছে আমার একটাই নিবেদন, যে করেন যার ভজন সাধন, আপনারা বিভক্ত হবেন না, ভক্ত হবেন। যখনই ভক্তির প্লাবনে ভেসে যাবেন, তখন দেখবেন সব একাকার হয়ে গেছে। বন্যার জল যখন আসে, সব জায়গার জল একত্রিত অবস্থায় ভাসে, কোনো জলকে বন্যার জল ফেলে যায় না, যায় কি? প্রেম জগৎটা এমন, প্রেমিক হবেন, ভক্ত হবেন, বিভক্ত হবেন না। আজকে আমার বিপক্ষ কবি নাম ধরেছে প্রেমানন্দ দাস, তাই তো? আর সভ্য সভাপাস আপনারা শুনেছেন, নরনারী শুনেছি আমি, আমার নাম দিয়েছে রামানন্দ গোস্বামী। কাল্পনিক নাম, কল্পনা করে দুইজন দুটো নাম ধরে আমরা কবিগান গাইব সভ্য সমাধান। মাকে একটু বসতে দিন, ওখানে বসুন যান। তিনটে প্রশ্ন করেছে, প্রত্যেকটার জবাব আছে, জবাব আমি দেওয়ার চেষ্টা করব। সারা দিন খাটাখাটনির মধ্যে থাকতে হয়,
আমার ফেসবুক প্রোফাইল দেখলে বুঝতে পারবেন যে কত জায়গা ঘেঁটিয়ে ঘুটিয়ে তারপরে আসছে আপনাদের নিকটে। কালকেও মুর্শিদাবাদ গান গেয়ে ভোর রাত্রিতে বাড়ি গিয়ে আবার ভোরবেলা ওঠার পরে বিভিন্ন জায়গা ঘুরে তারপরে এসছি আপনাদের গোচরে। প্রতিদিন এইভাবে হচ্ছে, ঠিক আছে? আমরা একটা ধ্বনি দেব, মায়েরা উলুক ধ্বনি দেবেন, তারপরে গান গেয়ে আমি জবাবের মধ্যে যাব। জয় জয় রামানন্দে হরি হরি বলবান হরি চাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 হরিবল হরিবল জয় হরিবল। দয়াল তোমার কাছে যখন থাকি আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি। ওরে তখন কত ভালো লাগে আমারে দয়া। তোমার কাছে যখন থাকি টোন কমাও হৃদয় ভরে তোমায় ডাকি। ওরে কখন কত ভালো লাগে আমারে ওইটার মতো করো। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন শোভন ও দয়াল সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভুবন জীবন যৌবন সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। তখন কেমন করে এ মুখ দেখাই দেবতা তোমার ধারে আমার আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে করেছিল সেই আমারে। আমি চাহি না যখন তোমার দিকে বিশ্বভুবন বিমুখ তখন আমার মুখ দেখে। ও দয়াল রে ও আমি চাহি না যখন তোমার দিকে বিশ্বজগৎ বিমুখ তখন আমার মুখ দেখে।
শুধায় না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সকল দ্বারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তুমি প্রভু কান্ডারি জলের কুমির গুম টানে তার বাঘে টানে দাঁড়। রে তুমি প্রভু ঘরে কান্ডারি জলের কুম্ভীর গুম টানে তার বাঘে টানে দাঁড়। তার যেমন ফাল্গুনি তেমন আষাঢ়, ভয় কি ভব পাথরে, নামের বাগান টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। রাম সীতার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আছেন যত নরনারী, প্রত্যেকের চরণ ধরি সশ্রদ্ধ প্রণাম জানাই। অদ্যকার এই অনুষ্ঠান রাম নবমীর কবিগান। ভগবান শ্রী রামচন্দ্রের পূজা হয়েছে আয়োজন, সেই উপলক্ষে অদ্বৈ সভাকক্ষে কবিগান গাহিতে নিমন্ত্রিত আমরা দুইজন। সে কথা নাই বলা দরকার, বিপক্ষে নির্মল সরকার আর আমি অসীম সরকার দিলাম দর্শন। কবির কাব্যের মান রাখিতে নির্মল এসে সভাতে প্রেমানন্দ দাস নাম করিয়া ধারণ। শুনলেন যত ভক্তবৃন্দ আমার নাম দিয়েছে রামানন্দ গোস্বামী সাধু মহাজন। তার ভিতরে কয়েকটা প্রশ্ন গজগজ করে, সেই প্রশ্ন আমার ধারে করেছে উত্থাপন। এখন স্বনাম পরিহরি আমি রামানন্দ নাম ধরি, করি সেই মহামানবের চরণ বন্দন। প্রণামিয়া রামের পায়ে যাচ্ছি তার ভূমিকায়, কৃপা কর রাম রাজীব লোচন। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, রামানন্দ গোস্বামী হই কবিগান গাহিবার কারণ। বিপক্ষ কবির জবাব দিতে বাসনা আছে আমার চিতে, জোর হাতে সর্বাগ্রে করলাম নিবেদন। শুনলেন যত সুধিশত রাম নাকি বহিরাগত, এই বাঙালি হিন্দু বলে অনেকজন, সে নাকি বহিরাগত ভগবান, তার পূজা করব কেন? কি দিতে পারে তার জীবনী যার নাম রামায়ণ? এখন আমি তোমারে যদি বলতে যাই তোমার বাড়ি কোন জায়গায়, বলতে পারো সাধু ভাই? তুমি ছিলে কোথায়, এলে কোথায়, যাবা কোথায়? তুমি রামচন্দ্রকে বলছো বহিরাগত, তাই তো? এই কথা বলে না। তুমি জন্মের পূর্বে ছিলে কিনা জবাব দেবা।
যদি থেকে থাকো কোথায় ছিলে বলে যাবা। পারবা? তোমার বাবা, তার 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 বাবা, একবারে গোড়ায় বাবা। বলতে পারবা তারা কোন জায়গায় গেছে? ভারতে আছে না আমেরিকায় গেছে না জাপানে গিয়ে জন্ম নেছে? বহিরাগত। এর চাইতে সংকুচিত চিন্তাধারা থাকতে বলে পারে বলে আমার মনে হয় না। আমরা বিদেশি লেখকের বই পড়ি না? আপনারা ডেল কার্নেগির বই পড়েছেন? স্বামীর সাফল্যে স্ত্রীর ভূমিকা, বইটার নাম। টলস্টয়ের বই পড়ে দেখবেন বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক যারা ভারতে জন্ম কয়জন নিয়েছে তারা, তাহলে তাদের আবিষ্কারের দ্বারা সারা বিশ্বের যা হয়েছে উন্নয়ন, আমার কথা ধরো, তা কেন তুমি ব্যবহার করো বহিরাগত বলে করো বর্জন? তাহলে বসবো কি? এই বেহালা বাজাচ্ছে, এটা কি ভারতের তৈরি? ইটালি, জার্মানি, এর বাজনাই তো ওয়েস্টার্ন বাজনা। বাঙালিদের বাজনা বাংলা ঢোল, আড়বাসি, দোতারা, হারমোনিয়াম, এটা কি বাঙালির সম্পদ? আমার কাছে বলুন দেখি, জার্মান জুবলেট রেট না হলে ভালো বাজে কি? এই গ্রামটার নাম কি? ফুলতলা। ফুলতলা কোন পাড়া এটা? মন্ডল পাড়া। কি মোড়? মন্ডল পাড়া নতুন মোড়। এখান থেকে হাবড়া স্টেশনে গেলে যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কোন জায়গায়, মন্ডল পাড়া নতুন মোড় বললি চেনবে না। আগে বলতে হবে না ফুলতলা, তাই তো নাকি? মনে করেন এখান থেকে আপনি শিলিগুড়ি গেলেন, বাড়ি কোন জায়গায়? কেন মন্ডল পাড়া ফুলতলা কবা না? কবা না কেন? এখান থেকে যদি আমি আমেরিকায় যাও, বাড়ি কোথায়? নতুন মোড়, মন্ডল পাড়া না? আমি ভারতীয়, আই এম ইন্ডিয়ান, তাই তো? আমেরিকা থেকে সাদা চামড়া যারা আছে আমরা বলি আমেরিকান, বলি না? যদি এই পৃথিবী থেকে কেউ মঙ্গল গ্রহে যায়, বাড়ি কোথায়? পৃথিবীতে। এইবার তো ঠিক পাস। তাহলে যারা রামকে বহিরাগত কয়, কত বড় বলদ একটু বোঝে নেই সবাই। মানে কি সংকুচিত বুদ্ধি এদের। রাম সনাতন ধর্মের ভারতীয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যে বলছো বহিরাগত, তুমি আগে বলো সতত তুমি সনাতনী হিন্দু কি না? না তোমার মধ্যে ভেজাল আছে সেই দেখো। তোমার মাদার টিনচারে দোষ আছে নাকি সেই দেখো। যদি তুমি সনাতনী হও, তাহলে সনাতন ধর্মের একজন অবতারকে তুমি বহিরাগত কও। এই পালা কিন্তু আজকে, এই 51 বছর গানের বয়সে আজকে করতেছি, কোনোদিন করি নেই। তোমরা কইছে একটু এইরকম পালা করেন তো, নতুনত্ব। আমার মুখ খুললি কি বেরোবে তা আমি বলতে পারিনি।
আস্তে বাবা, বসে পড়ো বাবা। আজকে আমেরিকা, জার্মান, লন্ডন, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, ব্রিটেন, নেদারল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম, পৃথিবীর 128 দেশে রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছে। তারা তো বলে না রাধাকৃষ্ণ বহিরাগত, চৈতন্য মহাপ্রভু বহিরাগত। আজকে মায়াপুরে সবচাইতে বড় মন্দির পৃথিবীর মধ্যে তারা তৈরি করেছে। বাঙালিরা পারত? কি? বিদেশিরা আমার শ্রীমান মহাপ্রভুর নামে মাতোয়ারা হলো, তাই তারা রাধাকৃষ্ণ মন্দির সেখানে স্থাপন করল বিদেশিরা। ভগবানের কোন দেশ বিদেশ আছে নাকি? ভাগবত দেখো পড়ে লেখা আছে তার ভেতরে, যিনি ঈশ্বর তিনি উল্লম্ভ ত্রিসীম, অর্থাৎ দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে স্বর্গ মর্ত্য পাতালের ঊর্ধ্বে অনন্ত অনাদি অসীম তার বিচরণ। খালি অল্পটু নিয়ে ভগবান হয় নাকি? এইটুক নিয়ে আমাকে ভগবান বুঝতে পারো কি আমি কোথাকার আলোচনা করছি? কি করে বললে বহিরাগত? রাম বহিরাগত, আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ওটা হচ্ছে ভারতের, তাই না? খোদা হাফেজ ভারতের, কথা কন না কেন? আমার কাছে বলুন দেখি, 700 বছর আগে বাংলায় কোনো মুসলমান ছিল নাকি? ওষুধ করতে পাওয়া যেত? তাহলে ইসলাম ধর্ম কোথাকার? আরবিয়ান কান্ট্রি থেকে এসেছে নাকি? ঠিক না বেঠি? সেটা বহিরাগত না, ওটা হচ্ছে আপন্তত। রাম বহিরাগত। ব্যাপারগুলো দেখেছেন? বসে শোনেন জ্ঞানবান। আজকে দুই পক্ষের হচ্ছে কবি গান। আজকে অসীম সরকারও মরে গেছে, নির্মলও কিন্তু নাই বেঁচে। আজকে রামানন্দ গোস্বামী কথা বলতেছে, আর ওই প্রেমানন্দ প্রশ্ন করে গেছে। আজকে দোষ কিন্তু আর অসীম সরকারের গাড়ি দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। কল্পনার সূত্র ধরে আমি রামানন্দ গোস্বামী আসরে, তাই প্রশ্ন দিয়েছে রামানন্দের ধারে, রামানন্দ জবাব করেছে দান। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আজকে হবে খাঁটি কথা, কে বহিরাগত আমি দেব সমাধান। প্রথম কি বুঝালাম? যে আমি জন্ম কোথা থেকে এসেছি, মাতৃগর্ভে প্রবেশ করে আমি প্রসব হয়েছি, আগে কোথায় ছিলাম আমি জানি না। আপনাদের সকলের শ্রদ্ধেয় কবি, সাধক কবি, ভাবুক কবি, প্রেমিক কবি, দাদু কবি পাগল বিজয় সরকার একটা গান আছে, কোথা হতে এসেছি এই দেশে ও আমি, এই কোথা যাব দিবসেরই শেষে, ওরে আমার আপন দেশের খবর
জ্যাঠামণি অনাদি জ্ঞান সরকারের একটা গান আছে না, দিন গেল গেল বেলা ও আমার কাল গেল ফুরানো খেলা, আমি কার নৌকায় আয়ু ঠিক রে ভাবিকা। তাহলে আমরা কে কোথাকার, কোথায় কার ঠিকানা কেউ আমরা জানি না। বিশ্ববিখ্যাত গায়ক নকুল কুমার বিশ্বাস ভাইটি আমার, তার একটা গান আছে না, তোমার বাড়ি কই গো দিদি, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। একটা তোমার বাপের বাড়ি আর একটা তোমার শ্বশুর বাড়ি, তোমার বাড়ি কোনটা? এক কথায় যদি গুরুত্ব দিয়ে ভাবা যায়, বিশ্বের যে প্রান্তে যার জন্ম হোক না কেন, যার আদর্শ ধরে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে, তাকেই শ্রদ্ধা ভরে সবাই প্রণাম করো দান, সেই তোমার আপন। এক সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল, 130 বছর বয়স তার। ভোর 4টার সময় দত্তফুলা থেকে হেঁটে উঠেছে বগুলায়, মাঘ মাস, কুয়াশার ভিতর, প্রচন্ড শীত। আমি ফার্স্ট ট্রেন ধর্ম বলে বসে আছি, সারা গা কিচ্ছু পরা নাই, একটা লেংটি, একটা ঝোলা আর একটা ত্রিশূল। 130 বছর বয়স, হেঁটে বগুলার প্ল্যাটফর্মে ওঠে। 7 ফুটের কম না লম্বা। আমি দেখেই তো বুঝলাম এ তো মহাপুরুষ। বাবা গিয়ে যখন প্রণাম করেছি না, আমার কারেন্টের মতো শর্ট মারিস। আমারে দেখে বলছে, শালা তুই তো ভমা পাগলার চালা। আমি বললাম, সাধু বাবা তোমার নাম কি? বলল, এবারে দেহটার নাম, এইবারে দেহটার নাম বলছি। সকল নামটা মনে পড়ে? তার নামটা হঠাৎ মনে আসছে না, আমি ভুল নাম বলবো না। এগুলো তো মিথ্যা কথা না, না বানানো গল্পও না। বাবা সামনে দিয়ে হাঁটিয়ে না, মনোসংযোগ নষ্ট করে না। হ্যাঁ, শিবানন্দ গিরি। কেউ সামনে দিয়ে হাঁটিয়ে না, আমার মনোসংযোগ নষ্ট করে না। আমি বললাম, বলছে এবারে দেহটার নাম শিবানন্দ গিরি। আমি বললাম, বাবা তোমার বয়স কত? এইবারে দেহটার বয়স 130 বছর। কি বুঝলেন? তাহলে আত্মা দেহ ধরে, আত্মা দেহ ছাড়ে। দেহ ধরাকে বলে জন্ম, দেহ ছাড়াকে বলে মৃত্যু। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপন শোষয়তি মারুত। আত্মা অজর অমর অক্ষর। ধর্মের আছে দুটো দিক, একটা আধ্যাত্মিক আর একটা ব্যবহারিক।
আমাদের নিরাকার জগৎ থেকে প্রথম সাকার লীলা যখন হলো, সনাতন ধর্ম মতে, খুলে বলি এসব হাতে, প্রথম বিষ্ণু অবতার হয়েছিল, যাকে বলা হয় সত্যযুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করি, কলিযুগে নবদ্বীপে নাম ধরিলেন গৌর হরি, কলির শেষে ওরাকান্ডি এসে নাম নিলেন শ্রী হরি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে সনাতন ধর্ম মতে আমাদের এ ভারতে এরা হচ্ছে আমাদের অবতার পুরুষ, প্রত্যেকেই এসেছেন এবং বিশ্ব মানবের কল্যাণের জন্য আদর্শ দান করেছেন, দর্শন দিয়েছেন। একটু পরে আমি সেগুলো আলোচনা করে শোনাবো। মূলত বহিরাগত কখনো নাহি হয়, বহিরাগত বলতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, আমরা সবাই বহিরাগত, জন্ম নিয়েছি এ ধরায়, কোথায় ছিলাম তা জানি না, মনে একবার করুন ধারণা, আবার কোথায় যাবে মানুষ তাও জানা নাই। তাহলে যাদের আদর্শ ধরে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে, তাদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণ তলে বসতে দিও, ও তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবনী মরণে, যেন যেন ভুলে না যাই তোমারে, তোমার কাছে যত জয় জয় তোমার হরি হরি বলো, হরি বলো। ভালো লাগে আমারে, আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে হরি কথা, সভ্য সবার স্থান। যেভাবে প্রশ্নদান করেছে সবার স্থান, প্রথম প্রশ্নের জবাব গানের মধ্যে আমি দিলাম সমাধান। মূলত বহিরাগত কেউ নয়, সবাই আমরা ভারতবাসী বলি, সবার পাশাপাশি বুঝতে পারি কেউ গেলে আমেরিকায়, আই এম ইন্ডিয়ান। তাহলে এই রাম ভগবান তো জাপানের থেকে আসেন নাই, বা একদম ঠিক কইছে ও, কই যা বাবা, তাহলে মেম্বারের কাছে তো রাষ্ট্রপতি বহিরাগত, অঞ্চলের যে মেম্বার, রাষ্ট্রপতি আসলে কবে ও তো বহিরাগত, কবে না? ভালো বুদ্ধি। চুপ করে থাকেন সবাই, এবার আমাদের আলোচনা করতে হবে। প্রশ্ন করেছে দান, এই যে রামনবমী তিথি, এর প্রতি এত প্রীতি, নূতন এত আলোড়ন জাগলো কেন? আমি বলি আপনাদের কাছে, আপনাদের নিশ্চয়ই জানা আছে, যারা পড়েছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খান, দেখবেন তার মধ্যে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, আমি এক এক করে দেব প্রমাণ। মনে করি ভাবো না আমি বেশি লাফালাফি দাপাদাপি করতে পারবো না, আসল কথাগুলো বলবো সবার স্থান। যারা মন দিয়ে শুনবে তাদের কাজ হবে, এইটুক বলতে পারি, শোনেন জ্ঞানবান। আচ্ছা, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করলো প্রেমময়ী রাধার সনে, অষ্টসখী 9 মঞ্জরি, দ্বাদশ গোপাল ছিল বর্তমান, তাদের নিয়ে খেললো খেলা যিনি কৃষ্ণ চিকুন কালা, প্রেম করতে গিয়ে ঋণী হয়ে গেল রাধার সন্নিধান। সেই প্রেমটা কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিক, বেদার্থিতা।
5000 বছর প্রেম গোপন ছিল। একমাত্র মহাপ্রভু আসার পরে দাঁড়িয়ে বলি সভা পরে সেই প্রেমের প্রকাশ ঘটল। 5000 বছর কেউ জানতই না কোন জায়গা বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই সেই বৃন্দাবন। তাহলে মহাপ্রভু বাঙালি একজন, সেই মহাপ্রভু জন্ম নিয়েছে বাঙালির ঘরে বসে শোনেন নারী নরে। তাহলে তিনি কেন 6 গোস্বামীকে আকর্ষণ করে বৃন্দাবন করলেন নিরূপণ? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। ঠিক বলছি না বেঠিক বলছি? এই 6 গোসাই যার মুই তার দাস, জনমে জনমে নিয় বৃন্দাবনে বাস। এই 6 গোসাই যারে করুণা করিবে তার কি হবে? সেই বৃন্দাবনে বাস করার অধিকারী হবে। তাহলে যদি গোরা না আসিত কেমন হইত ভজন শিখাত কে? রাধা রসসীমা ব্রজের মহিমা জগতে বিলাত কি? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এলো, তাইতে সবাই বৃন্দাবন চিনতে পেল এবং ব্রজ প্রেম আমরা করি আস্বাদন। সেই ব্রজপ্রেম দিতে এসে যখন মানুষ চোখের জলে ভেসে, সেই যে মহাপ্রভুর প্রেমেরই প্লাবন, তৎকালীন সময়ের সমাজপতি বামুন যারা মনে মনে ভাবল তারা আমাদের ঘরের চারা, হ্যাঁ, তার দ্বারা তো আমাদের ব্রাহ্মণ্যবাদের ধারা, এগুলো মানুষ তো করিবে বর্জন। আমরা ব্রাহ্মণ সমাজ, সেই মূল্য তো পাবো না। যদি এক হরি নামে মাতে সর্বজন, তাহলে আমাদের কাছে বলো দেখি, আর ওই তন্তর মন্তরের দ্বার মানুষ দাঁড়বে নাকি? এই জন্যে মহাপ্রভুকে বাংলা থেকে করল বিতরণ। দেখেন ব্যাপারটা কেমন। এই মহাপ্রভু কৃষ্ণ ছিল, আবার সেই কৃষ্ণই আগে ছিল রাম রাজীব লোচন। তাহার প্রমাণ আমি দিতে একটু চাহিয়ে সভাতে। রাম যে কৃষ্ণ ছিল, কৃষ্ণ যে রাম ছিল, রামই যে কৃষ্ণ হলো, একটু কথাটা শোনা ভালো, শোনেন জ্ঞানীজন। রামের সঙ্গে মেঘনাদের যখন যুদ্ধ হয়, মেঘের আড়ালে থাকিয়া যুদ্ধ করে রাবণ তো নয়। নাগপাশ বাণ যখন মেরেছিল, রাম লক্ষ্মণ নাগপাশে বন্দী হয়ে গেল। নাগপাশে হয়ে বন্দী এড়াতে না পারে, পায় সন্ধি। তখন গরুরকে আকর্ষণ করেছিল। আপনাদের কাছে বলে রাখি, যে পাখির নাম গরুর পাখি, ওরা সাপ খায় খুব ভালো। গরু রেখায় সাপ ধরে রাম রঘুবরে গরুরকে যখন করে আকর্ষণ, রামের ডাক পেয়ে গরুর পাখি এলো ধেয়ে, এসে দেখে সর্প দিয়ে বাধা আছে, রাম লক্ষ্মণ ভাই দুইজন। খপ 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 করে খেয়ে নিল সর্পদের। মুক্ত হলো রাম রাজীব লোচন। যিনি রাম দয়াময়, তখন পাখির কাছে ডেকে কয়, আজকে তোমার ব্যবহারে হয়েছে আমার আনন্দ উদয়।